করি তার গুণগান। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। حبيب صلى الله تعالى على محمد صلى الله عليه وسلم. الحمد لله رب العالمين والصلاة والسلام على خاتم النبيين أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. আমি পাঠ করার সকলে বলুন আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله. نبي رحمت شفيع أمت مکہ তাজদার মদিনার সুলতান নবী করিম রউফ রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর দুরূদ পাঠ করার অসংখ্য অগণিত ফজিলত ও বারাকাত রয়েছে। সেই তরিকাত আমির আহলে সুন্নাত দামাত বারাকাতুল আলিয়া তার রিসালা পুস্তিকা জিয়ারে দুটো সালামের মধ্যে নকল করেন নবীদের নবী মাহবুব আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি জুমার দিন আমার প্রতি 200 বার দুরূদ শরীফ পাঠ করে তবে ওই ব্যক্তি 200 বছরের গুনাহকে আল্লাহ পাক ক্ষমা করে দেবেন। আজকে কোন দিন? জুমার দিন দিয়েছে। মাহফিলের পর থেকে শনিবার রাত থেকে আসে। যারা আমরা এখনো পাঠ করিনি সময় পেলে করে নেব এবং নিয়োগ করে নিই আগামী জুমা থেকে শুরু করে কবরে যাওয়ার আগ পর্যন্ত সদা সর্বদা আমার নবীর প্রতি দুরূদ শরীফ পাঠ করব ইনশাআল্লাহ। আসলে আমাদের মজলিসকে বরকতময় করার জন্য শুরুতে একবার দুরূদ পাঠ করি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। খ্রিস্টান ভাইরা আমরা সকলেই জানি বাবা শাহজালাল ইয়ামানী রাহমাতুল্লাহ আলাইহির 704তম উরুসে মুবারক চলতেছে আর দাওয়াত ইসলামী ব্যবস্থাপনায় ইজতেমাই জিকির নাচ চলতেছে। শাহজালাল ইয়ামানী রাহমাতুল্লাহ আলাইহি এই বাংলার জমিনে এসেছে দিনকে প্রতিষ্ঠা করার জন্য, দিনকে মুসল যারা ব্যাদিন ছিল তাদেরকে দিনের মধ্যে আনার জন্য। এখন শাহজালাল ইয়ামানী রাহমাতুল্লাহ আলাইহি এসেছে, আমরা ওনার মাজারে আসলাম। আমাদের মধ্যে যারা রয়েছে আল্লাহর ওলিদের আশিক, এখন আমরা তো আল্লাহ ওয়ালাদেরকে ভালোবাসি, আল্লাহ ওয়ালাদেরকে মহাব্বত করি। যারা চট্টগ্রামের অধিবাসী তারা শাহ আমানতের মাজারে চলে যায়, যারা কুমিল্লার অধিবাসী তারা শাহপুরা গাজীপুরে চলে যায়, শাহপুরে যায়। যারা সিলেটে আসে তারা শাহজালাল শাহপাড়া আপনার চাষনিপি এখানে মুরারগঞ্জ হবিগঞ্জের মধ্যে সবাই চলে যায়। আল্লাহর ওলিদেরকে মহাব্বত করা যে যারা করে এদের পরিমাণ কম না বেশি? অনেক বেশি। আমরা মাজারে গিয়ে থাকি, আল্লাহ ওলিদের দরবারে গিয়ে থাকি, কিন্তু তারা কেন এসেছে, তারা কিরকম ভাবে দিনকে প্রতিষ্ঠা করেছে সেটাও জানা দরকার। এখন যদি বলা হয় হুজুর গৌসে পাককে আমরা কারা কারা চিনি, গৌসে পাকের নাম কারা কারা শুনছে? বলবে আব্দুল কাদের জিলানী নাম সবাই শুনছে। এখন যদি বলা হয় গৌসে পাকের জীবনী বলেন, সবাই বলবে গৌসে পাক রাদিয়াল্লাহু তাআলা রাহমাতুল্লাহ আলাইহি অনেকবার আল্লাহর ওলি ছিলেন। তিনি একই সময় অনেক গুরুদের বাড়িতে দাওয়াত পেয়েছেন, ওনার এই কারামত, ওনার সেই কারামত, তিনি এটা করেছেন, উনি সেটা করেছেন। এখন আমরা আল্লাহর ওয়ালাদেরকে জানি ওনাদের কারামতের মাধ্যমে, কিন্তু হুজুরের গৌসে পাক রাহমাতুল্লাহ আলাইহির এমন ইবাদত ছিল উনি দৈনিক 1000 টাকা নফল নামাজ পড়তেন। 1000 টাকা। এটা আজকে আমরা নতুন কেউ শুনছি যে গৌসে পাক 1000 টাকা নফল নামাজ পড়তেন। অনেকে আছে হুজুরের গৌসে পাক রাহমাতুল্লাহ আলাইহি ওনার জামানা, ওনার যুগের অনেক বড় মুফতি ছিলেন। উনি এরকম বয়ান করতেন, আমার তখন মাইক ছিল না, উনি মাইক ছাড়া বয়ান করতেন, 70,000 মানুষ ওনার বয়ান শুনত। খ্রিস্টান ভাইরা আল্লাহর বলিয়া এমন ইবাদত করেছে, এমন নেকি করেছে যেটা আমরা শুনলে আমরা অবাক হয়ে যাব। আজকের সংক্ষিপ্ত সময় যেহেতু মাগরিবের আজান হয়ে যাবে, মাগরিবের আজানের পূর্বে আসুন, নেকি কেন আমরা করি না? একটা কথা মনে রাখবেন, বান্দা নেকি তখনই করে যখন বান্দার অন্তরের মধ্যে নেকির স্বাদ অনুভূত হয়। বান্দা গুনাহ তখনই করে যখন বান্দা আল্লাহ পাকের দিন থেকে দূরে চলে যায়। আজকে যারা ইবাদত থেকে, নামাজ থেকে, আল্লাহ পাকের শরীয়ত থেকে গাফিল, একটাই কারণ তারা শরীয়তের আহকাম জানে না। যারা ফজরের সময় ঘুমিয়ে থাকে, কারণ এটা এই বান্দা জানে না যে ফজরের আযান দিয়ে ফেলেছে, আমাকে
মসজিদে গিয়ে নামাজ পড়তে হবে, বান্দা ইবাদত থেকে গাফিল। আজকের বয়ানে আমরা শুধু উদাসীনতা কাকে বলে। মনে রাখবে, উদাসীনতা এমন একটা রোগ, প্রকাশ্যভাবে উদাসীনতা গুনাহ মনে হয় না, প্রকাশ্যভাবে এটার অনেক কোনো ক্ষতিকর দিক আমরা দেখি না, কিন্তু উদাসীনতা অর্থাৎ আল্লাহ পাকের দিন থেকে গাফিল হয়ে যাওয়া, এটা এমন একটা রোগ যেটা বান্দার দিন এবং দুনিয়াকে বরবাদ করে দেয়। বর্ণিত রয়েছে উদাসীনতার উদ্দেশ্য কি, উদাসীনতা কাকে বলে। আমি ইসলাম নকল করেন, উদাসীনতা হচ্ছে সেই ভুল যা মানুষের অসফলতার কারণে সৃষ্টি হয়। উদাসীনতা সেই রোগ যেটি বান্দাকে আল্লাহর দিন থেকে দূরে করে দেয়। স্বয়ং আল্লাহ তাআলা কোরআনের পাকের 29তম পারা সূরা মুনাফিকুনের 9 নং আয়াতে ইরশাদ করেন, কানজুল ঈমান থেকে অনুবাদ। আল্লাহ পাক ইরশাদ করেন, হে ঈমানদারগণ, তোমাদের ধন সম্পদ না তোমাদের সন্তান সন্ততি কোনো কিছুই যেন তোমাদেরকে আল্লাহর স্মরণ থেকে উদাসীন না করে, এবং যে কেউ তেমন করে তবে ওই ব্যক্তি ওই সমস্ত লোক ক্ষতির মধ্যে রয়েছে। এই আয়াতে কারিমায় ঈমানদারদেরকে উপদেশ দেওয়া হচ্ছে যে হে ঈমানদারগণ, মুনাফিকদের ন্যায় সম্পদ, তোমাদের সন্তান, তোমাদের সন্ততি যেন তোমাদেরকে আল্লাহর স্মরণ থেকে উদাসীন না করে দেয়। মনে রাখবেন, সম্পদ অর্জন করা, দুনিয়ার বাড়ি করা, দুনিয়াতে আমার পকেটকে পরিপূর্ণ করা টাকা দিয়ে, এই টাকা দিয়ে পরিপূর্ণ করা, আমার সম্পদ অর্জন আমি এমনভাবে করছি আমি আমার আল্লাহকে ভুলে গিয়েছি, এটা আল্লাহ পাক কোরআনে পাকে বলে দিয়েছে। এটা হচ্ছে মুনাফিকদের বৈশিষ্ট্য। কাদের বৈশিষ্ট্য? মুনাফিকদের বৈশিষ্ট্য। আল্লাহ তাআলা ঈমানদারদেরকে উপদেশ দিয়েছে, হে ঈমানদারগণ, তোমরা মুনাফিক হয় না। যদি মুনাফিকদের ন্যায় তোমরা তোমাদের বৈশিষ্ট্যকে ফুটে তোলো, যদি মুনাফিকদের ন্যায় তোমরা তোমাদের আচরণ করো, তার মানে উদাসীনতার সাগর তোমরা ঢুকে রয়েছো। উদাসীনতা এমন এক রূপ, এক ব্যক্তির জীবনে এসেছে। আমাদের সমাজে হয় না, অনেক ব্যক্তি সম্পদ অর্জনে ব্যস্ত, অনেকে টাকা অর্জনে ব্যস্ত, বান্দার নিয়ামতের শুকরিয়া আদায় করে না, বরং দিন থেকে শুধু সম্পদের জন্য গাফিল। দেখবেন অনেক ব্যক্তি আসেন, শুধু দোয়া চায়, হুজুর একটু দোয়া করেন আমার সম্পদের জন্য বরকত হয়, আমার একটা বাড়ি আছে এটাকে আমি পরিপূর্ণ করতে পারি। অনেক সময় মসজিদের ইমামকে নতুন বাড়িতে নিয়ে যায়, হুজুর একটু দোয়া করেন আমার বাড়িতে মাত্র আমি ভাড়াই দিচ্ছি 1 তলার স্যার, যেটাকে আমি 10 তলা করতে পারি, হবে না? অনেকে দোয়া করেন। এক আল্লাহর ওলি রহমতুল্লাহ আলাইহি ছিল, উনি অনেকবার আল্লাহর ওলি ছিলেন, এবং লোকেরা বলতো ওনার দোয়া আল্লাহ দরবারে কবুল হতো। একবার উনি এক জায়গায় বসেছিলেন ওনার ভক্তদেরকে নিয়ে, এখন একজন লোক আসছে, এসে বলতেছে যে আল্লাহর বলি, আপনি অনেক বড় নেক বান্দা, আমি আপনার কাছে দোয়ার জন্য আসছি। আল্লাহর বলি বললেন, কি দোয়া চাও? ওই ব্যক্তি বলতেছে, আমার মাসিক কমবেশ এই জমানার 5,000 টাকা ইনকাম। 5,000 টাকা? 5,000 টাকা। আল্লাহর বলিকে বললেন, 5,000 টাকা দিয়ে আমার 4 জনের ফ্যামিলি মানে মাস শেষে হিমশিম খায়, আমি 4 জনের ফ্যামিলি চালাতে পারি না, আপনি দোয়া করে যেন বরকত হয়ে যায়। ওই আল্লাহর হাত তুলেন, দোয়া করে দিলেন, ওই ব্যক্তি চলে গেছে। কিছুক্ষণ পর আরেকজন ব্যক্তি আসছে, এসে বলতেছে, হুজুর আমার মাসিক ইনকাম 10,000 টাকা, আমার ফ্যামিলি মেম্বার 4 জন, এখন 10,000 টাকা দিয়ে আমি 4 জনের ফ্যামিলি চালাতে পারি না, আপনি দোয়া করেন। আল্লাহ বললেন, ঠিক আছে আমি দোয়া করছি। তিনি হাত তুলে দোয়া করে দিলেন, আল্লাহ তোমার ব্যবসা করবে। চলে গেছে। প্রথম ব্যক্তির ইনকাম কত ছিল? 5,000। দ্বিতীয় ব্যক্তির ইনকাম 10,000। এখন তৃতীয় ব্যক্তি আসছে, আয়সা বলতেছে, হুজুর আমার ইনকাম 20,000 টাকা, আমার ফ্যামিলি মেম্বার 4 জন, আপনি দোয়া করেন যেন আমার ফ্যামিলি মেম্বারকে 20,000 টাকা দিয়ে চালাতে পারি না, যেন বরকত হয়। ওই আল্লাহর হাত করে আবার দোয়া করে দিলেন, ওই ব্যক্তি খুশি হয়ে চলে গেছে। কিছুক্ষণ পর একজন ব্যক্তি আসছে, যার মাসিক ইনকাম 40,000 টাকা ছিল। কয়টা? 40,000। সে এসে বলতেছে, আমার ফ্যামিলি মেম্বার 4 জন, 40,000 টাকা দিয়ে আমি 4 জনের ফ্যামিলি চালাতে পারি না, আপনি দোয়া করেন। ওই আল্লাহর দোয়া করলো, ওই ব্যক্তি চলে গেছে। প্রথম ব্যক্তি 5,000, দ্বিতীয় ব্যক্তি 10,000, তৃতীয় ব্যক্তি 20,000, চতুর্থ ব্যক্তি 40,000। 4 জন চলে যাওয়ার পর ওই আল্লাহর ওলির মজলিসে বৈঠকে যারা ছিল ওনার ভক্ত বলল, হুজুর এই ঘটনাটা আমরা বুঝলাম না, প্রথম ব্যক্তির 4 জনের ফ্যামিলি 5,000 টাকা, দ্বিতীয় ব্যক্তির 4 জনের ফ্যামিলি 10,000 টাকা, তৃতীয় ব্যক্তির 4 জনের ফ্যামিলি 20,000 টাকা, চতুর্থ ব্যক্তির 4 জনের ফ্যামিলি 40,000 টাকা। 4 জনের ফ্যামিলি মেম্বার 4 জন, ইনকাম ভিন্ন ভিন্ন, কিন্তু তাদের জীবন এতটাই তারা লাক্সারি করে ফেলেছে, এতটাই আরামায়েশ করে ফেলেছে, 5,000 টাকা দিয়ে হয় না, 10,000 টাকা দিয়ে হয় না, 20,000 টাকা দিয়ে হয় না, 40,000 টাকা দিয়ে হয় না। এটার কারণ কি? ওই আল্লাহর বলি বললেন, দেখো যতগুলা বান্দা 4 জন ব্যক্তি আমার দরবারে এসেছে, কারোর মধ্যে আল্লাহর নিয়ামতের শুকরিয়া ছিল না। 5,000 টাকা দিয়ে ইনকাম করেছে সেও শুকরিয়া করে নাই, সেও উদাসীন। যার 10,000 টাকা ইনকাম সেও উদাসীন।
যার 20,000 টাকা ইনকাম সেও উদাসীন, আবার যার 40,000 টাকা ইনকাম সেও উদাসীন। বর্তমানে আমাদের অবস্থা সেমনই। যত টাকা ইনকাম হোক না কেন, শুধু নিজের টাকাকে পকেটকে টাকা দিয়ে পরিপূর্ণ করার জন্য বান্দা আল্লাহর দিন থেকে দূরে চলে যায়। সম্পদকে অর্জনে এমন ব্যস্ত, বান্দাদের কপালে ধরে এটা চিন্তা থাকে না। হযরত সুলাইমান আলাইহিস সালামের জামানায় সুলাইমান আলাইহিস সালাম একদিন এক জায়গায় বসেছিলেন। ওনার বৈঠকে কয়েকজন লোক ছিল। তো হযরত আল্লাহর নবিয়া যে দরবারে তো ফেরেশতারা আসতো, আজরাইল আলাইহিস সালাম মালাকুল মউত হযরত সুলাইমান আলাইহিস সালামের দরবারে হাজির দিলেন। হাজির দেওয়ার পর সুলাইমান আলাইহিস সালামের এক পাশে একজন ব্যক্তি বসা ছিল। আজরাইল আলাইহিস সালাম বারবার ওই ব্যক্তির দিকে তাকাচ্ছে। উদাহরণ হিসেবে এখন যদি আজরাইল চলে আসে, আয়েশা যদি আমার দিকে তাকিয়ে থাকে, ভয় লাগবে না? আজরাইল আলাইহিস সালাম কেমন ভয়ানক হবে! দুনিয়ার এক প্রান্ত এক হাত, আরেক প্রান্তে আসমান জমিন, এত বড় হবে। ওই ব্যক্তির দিকে যখন বারবার আজরাইল তাকাচ্ছে, ওই ব্যক্তি ভয় পেয়ে গেল। ওই ব্যক্তি ভয়ে হযরত সুলাইমান আলাইহিস সালামের দরবারে আরজি দিল, হুজুর আপনি দেখেছেন হযরত আজরাইল আলাইহিস সালাম মালাকুল মউত মৃত্যুর ফেরেশতা আমার দিকে বারবার তাকাচ্ছে। আমার খুব ভয় হচ্ছে, মনে হয় আমার মৃত্যু খুব সন্নিকটে, কিছুক্ষণ পর আমার মৃত্যু হয়ে যাবে। সুলাইমান আলাইহিস সালাম বলেন, তুমি কি চাও বলো, আমি তোমার সেই আশাকে পূরণ করবো। সুলাইমান আলাইহিস সালাম এটা মুজিজা ছিল, উনি বাতাসকে হুকুম দিতেন, বাতাস ওনার কথা শুনত। ওই ব্যক্তি বলছে, হুজুর আমি আপনার দরবারে আছি, আমি চাই আপনি আমাকে বাতাসকে হুকুম দেন যেন বাতাস আমাকে হিন্দুস্তানের জমিনে নিয়ে আসে। সুলাইমান আলাইহিস সালাম দোয়া করলেন, বাতাসকে হুকুম দিলেন, হে বাতাস তুমি এই ব্যক্তিকে এখান থেকে মুহূর্তের মধ্যে হিন্দুস্তানে নিয়ে যাও। বাতাস ওই ব্যক্তিকে নিয়ে গেছে। যেই মাত্র বাতাস ওই বান্দাকে হিন্দুস্তানের জমিয়ে রাখছে, ওই বান্দা মাটির মধ্যে পা রাখছে, সাথে সাথে আজরাইল হাজির হয়ে গেছে। আজরাইল আলাইহিস সালাম হাজির যখন হয়ে গেছে, ওই ব্যক্তি বলল, আমি তোমার থেকে বাঁচার জন্য হিন্দুস্তানের জমিনে এসেছি, আর তুমি আমার কাছে চলে আসছো। আজরাইল কোনো কথা না শুনে তার রূপে কবজ করে নিয়ে চলে গেল। যখন পরবর্তীতে সুলাইমান আলাইহিস সালামের দরবারে মালাকুল মউত হাজির দিলেন, সুলাইমান আলাইহিস সালাম বললেন, হে আজরাইল তুমি যখন আমার দরবারে পূর্বে এসেছিলে, আগেরবার এসেছিলে, আমার দরবারে লোকটার দিকে কেন বারবার তাকিয়েছিলে? আজরাইল বলল, হে সুলাইমান আলাইহিস সালাম আমি এটা দেখে অবাক হয়ে যাচ্ছিলাম, কারণ যে বান্দা আপনার মজলিসে ছিল সেই বান্দার মৃত্যু কিছুক্ষণ পর হিন্দুস্তানের জমিনে লেখা ছিল। এখন আমি টেনশনে পড়ে গিয়েছি, যেই বান্দার মৃত্যু কিছুক্ষণ পর হিন্দুস্তানে হবে সে এত দূর পথের মধ্যে কি করছে। কিন্তু যখনই আপনি বাতাসে হুকুম দিয়েছেন, ওই বান্দার মুকাদ্দারের মধ্যে তাকবীরের মধ্যে মৃত্যু যেখানে লেখা ছিল সে সেখানে চলে গিয়েছে, আর আমি সেখানে গিয়ে তার রূপে কবজ করে আনছি। এটাই হচ্ছে বাস্তবিকতা। আজকে আমরা সম্পদ অর্জনে এত ব্যস্ত, আল্লাহর দিনকে ভুলে গিয়েছি, আরে কবরে যাবো সেটাই ভুলে গিয়েছি। বান্দা আজকে সম্পদ অর্জনের জন্য এত ব্যস্ত, পিছনে কি রয়েছে, সামনে কি রয়েছে, ডানে কি রয়েছে, বামে কি রয়েছে চিন্তাই করে না। আজকে বান্দা নামাজ দ্বারা এখন দুনিয়ার টেনশন আসে, আমার ব্যবসা কি হবে, আমার দোকান কি হবে। আরে জোহরের নামাজে মসজিদে যাওয়া যাবে না, কারণ জোহরের নামাজের মধ্যে আমার দোকানে লোক বেশি থাকে। ফজরের সময় ঘুম থেকে উঠতে পারবো না, প্রচন্ড গরম, আরে এমন ঘুম দিছে, এসি দিছে, ফজরে ঘুমে লাগে না। আসরের সময় এত ব্যস্ত, আমাকে আড্ডা দিতে হবে, মার্কেটে কি করবো, বন্ধুদের সাথে যাবো, এর সাথে কি করবো, টিভি দেখবো, সিনেমা দেখবো। আরে 5 ওয়াক্ত আমি শিরু বানিয়ে গেছি, আল্লাহ আমার উপর নামাজ ফরজ করছে, সেটা যদি আমি উদাসী, আর উদাসীর অবস্থা যদি আমাকে কবর দিতে হয়, অবস্থা কেমন হবে? মাওলানা জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহ আলাইহি ওনার হিকায়াতের একটা কিতাব আছে মুসলিম শরীফ, অনেকে আমরা জানি, অনেকে ঘটনাটা শুনছি। উনি লিপিবদ্ধ করেন, জমানের ব্যক্তি ছিল, সে বাজারে গিয়ে একটা দুম্বা কিনল, দুম্বা বাচ্চা কেনার পর দুম্বার গলার মধ্যে সে রশি বাঁধছে, রশির একটা মাথা দুম্বার গলায় বাঁধছে। বেদের রশিটা অনেক লম্বা ছিল, দুম্বাটা অনেক পিছনে ছিল, সে অনেক সামনে ছিল। এখন সে যাচ্ছে, কিন্তু রশিটা এত লম্বা ছিল, তার পিছনে দুম্বা আছে না নাই সেটা বুঝতে পারতো না। উদাহরণস্বরূপ আমি যদি শাহজাহান রহমতুল্লাহ এই গেটের একটু পূর্বে মেন রোড, আম্বরখানা রোড, ওইখানে রশি একটা মাথা হয়, এখানে রশি আরেকটা মাথা হয়। এখন আমার পিছনে ছাগল আসছে কি নাই আমি কি জানবো? ওই বান্দা অনেক লম্বা রশিতে যাচ্ছে, কিছুক্ষণ পর একটা চোর আসছে, এসে দুম্বার গলা থেকে রশিটা কেটে নিয়ে দুম্বা নিয়ে চলে গেছে। ওই ব্যক্তির খবর হয় নাই, কারণ রশি অনেক লম্বা ছিল। সে এখন জানে না দুম্বা চলে গেছে, সে যাচ্ছে যাচ্ছে যাচ্ছে। কিছুক্ষণ পরে যখন সে পিছনে গিয়েছে, দেখতেছে শুধু রশি আছে, দুম্বা নাই। ওই জমানার দুম্বার দাম ছিল প্রায় 50 টাকা। এখন চেহারাকে কালো করে কান্না করতে করতে মানে মন উদাসীন হয়ে গেছে, সে রাস্তা দিয়ে যাচ্ছে, দেখতেছে সামনে একটা পানির কূপ,
পানির কূপ আমরা বুঝি গর্ত, যেখানে পানি জমা করে রাখে রশি আর বালতি দিয়ে পানি তুলে, একটা পানির কূপ। ওই পানির কূপের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে একজন ব্যক্তি কান্না করতেছে। এখন যেই দুম্বা চুরি হয়ে গেছে, সে ওই কূপের সামনের ব্যক্তিকে বলতেছে, ভাইজান আপনি কেন কান্না করতেছেন? ওই বান্দা বলতেছে, এই কূপের মধ্যে আমার একটা মানিব্যাগ পড়ে গেছে, টাকা থলি পড়ে গেছে, যেটার মধ্যে আমার 100 টাকা ছিল। যদি কোনো বান্দা এই কূপের মধ্যে নেমে আমার ব্যাগটা আমাকে দিয়ে দেয়, আমি তাকে 50 টাকা দিয়ে দেবো। এখন দুম্বার দাম কত ছিল? 50 টাকা। এখন দুম্বাওয়ালা চিন্তা করতেছে, যদি আমি কূপের মধ্যে নামি আর মানি ব্যাগটাকে দিয়ে দেয়, তাহলে আমার 50 টাকা যেটা লস গেছে ওইটা আমি ফিরিয়ে পাবো। সেই কথা চিন্তা করে দুম্বাওয়ালা নিজের পোশাক কাপড় খুলে কূপের নিচে গেলেন। অনেক তালাশ করার পর টাকা দূরের কথা, মানি ব্যাগ খুঁজে পায়, ওখানে ছিল না। ওই দুম্বাওয়ালা যখন উপরে উঠছে, এসে দেখতেছে ওই লোকটাও নাই, তার কাপড়টাও নাই। ওই লোকটা তার কাপড় চুরি করে চলে গেছে। এখন ওই কূপের সামনে যে ব্যক্তি দাঁড়িয়ে দাঁড়িয়ে কান্না করছিল, সে অন্য কেউ না, সে প্রথমে দুম্বাওয়ালার দুম্বা চুরি করছে, তারপর একজন কূপের সামনে এসে কান্না করেছে, পরে ওই ব্যক্তিকে গর্তে নামিয়ে দিয়েছে, তার পোশাক চুরি করে নিয়ে চলে গেছে। এখন একটা গল্প মাওলানা জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহ খুব চমৎকার লিখেছেন। ওই দুম্বাওয়ালা যেমন উদাসীনতার মধ্যে তার লম্বা রশিকে নিয়ে যাচ্ছে, বান্দার উদাহরণ যারা দুনিয়াতে উদাসীন বান্দা তারা হচ্ছে ওই দুম্বাওয়ালা মেয়ে, আর চোর হচ্ছে শয়তানের মেয়ে। ওই দুম্বার গলার যে রশি, ওই চোর কেটে দিয়েছে। শয়তান বান্দার প্রথমে ইবাদতের রশি কাটে। কিসের রশি কাটে? ইবাদতের রশি কাটে। যেমনই ভাবে দুম্বাওয়ালার সামনে শয়তান ভালো মানুষের সুরত নিয়ে, ভালো মানুষের লেবাস নিয়ে এসে ওই দুম্বাওয়ালাকে পানির মধ্যে ফেলে দিয়েছে। শয়তান বান্দাকে ধোঁকা দিতে 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 গুনাহের গর্তে ফেলে দেয়। দুম্বাওয়ালার যেমন পোশাক নিয়ে ওই ব্যক্তি চলে গিয়েছে, তেমনই ভাবে শয়তান বান্দার ইমানের পোশাক নিয়ে চলে যায়। যেমনই ভাবে ওই দুম্বাওয়ালা ওই ব্যক্তিকে চিনে না, বান্দা শয়তানকে চিনে না। এটা হচ্ছে উদাসীনতার উপর। আজকে আমাদের সমাজে এটা হয়, শয়তানকে ধোঁকা দিচ্ছে এটা বলে না, শয়তানকে আমাকে গাফিল করে দিচ্ছে জানে না। বান্দা এতই ব্যস্ত দুনিয়ার কাছে। আরে চিন্তা করি, এই দুনিয়াকে আমি মহব্বত করি, দুনিয়া আমাকে ধোঁকা দিবে। কিয়ামতের ময়দানে যখন দুনিয়াকে উঠানো হবে, দুনিয়ার কুৎসিত কালো বিশ্রী একটি বুড়ি আকৃতি উঠানো হবে। বলা হচ্ছে দুনিয়া হচ্ছে শয়তানের মেয়ে। আর যারা দুনিয়াকে ভালোবাসে, দুনিয়ার জন্য মসজিদে আসে না, দুনিয়ার জন্য নামাজ ছেড়ে দেয়, দুনিয়ার জন্য আল্লাহর দিন থেকে গাফিল হয়ে যায়, এরা হচ্ছে শয়তানের মেয়ে জামাই। কারণ কিয়ামতের ময়দানে যখন আল্লাহ পাক আদেশ দিবেন, হে ফেরেশতারা যাও এই দুনিয়াকে জাহান্নামের গর্তে ফেলে দাও, দুনিয়া বলবে আল্লাহ আমি একা যাবো না, আমাকে যারা দুনিয়াতে মহব্বত করতো তাদেরকে নিয়ে আসো, আমি তাদেরকে নিয়ে জাহান্নামে যাবো। আজকে দুনিয়ার এত লোক আসে আল্লাহ দিন থেকে গাফিল, আল্লাহর আহকাম থেকে গাফিল। আজকে দেখেন, আজকে মাজারে কেন আসছে মানুষ? ভালো কাজের জন্য আসছে, আল্লাহর ওলির দরবারে আসছে, এখানে নামাজ পড়া হবে, এখানে আসে দুই নম্বরই করে। আরে আল্লাহর ওলির দরবারে মসজিদ সামনে আমার, এখান থেকে যদি আমার নামাজ কাজা হয়ে যায়, এখানে আসার পর যদি আমি পরিবর্তন না হয়, পরিবর্তন কোথায় হবো? কোথায় হবো পরিবর্তন? অনেক সময় ঘরের পাশে মসজিদ থাকে, বান্দা একত্রে আসে না, জুমাতে আসে না হলে ঈদে আসে। কেউ হয় সাপ্তাহিক মুসল্লি, কেউ বাৎসরিক মুসল্লি, অথবা কেউ হঠাৎ মুসল্লি, কেউ জানাজার, কেউ মরে গেলে জানাজার নামাজ পড়ার জন্য টুপি, একটু পাগড়ি, টুপি, পাঞ্জাবি পরে সবার আগে আসবে। আরে আল্লাহ যে আমার উপর 5 ওয়াক্ত নামাজ ফরজ করছে, সেটা বলে আল্লাহ যে আমাকে মুয়াজ্জিনের মাধ্যমে 5 বার মসজিদে রাখতেছে, সেটা শুনবে কে? কিন্তু আমরা উদাসীন, আমরা গাফিল। উদাসীনতার সাগর থেকে বেরিয়ে আসতে হবে। আল্লাহর বলি বাবা শাহজালাল ইয়ামানি রাহমাতুল্লাহ আলাইহি, ওনার জীবনী আমরা বলি, উনি কেমন ইবাদত করতো। আমির আলাইহিস সালাম দামাত বারাকাতুল্লাহ আলাইহি আমরা রিসালার মধ্যে নকল করেছেন। জমানার অনেক বড় একজন নেককার রমণী ছিলেন, ওনার নাম হচ্ছে হযরত সাইয়্যিদাতুনা রাবিয়া বসরিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। ওনার নাম আমরা শুনছি না, রাবিয়া বসরি। ক্লাস 9-10 এর বই ওনার জীবনী আছে, শিক্ষার মধ্যে আমরা পড়ছি না। রাবিয়া বসরিয়া এমন নেককার ছিল, কিতাবে আসছে ওনার ঘরে মাত্র 6টা জিনিস ছিল। কয়টা জিনিস? আর আজকে আমাদের ঘরে 6টা এসি থাকে, আমাদের ঘরে 6টা বস্তার থাকে, আমাদের ঘরে 7টা ফ্রিজ থাকে, আমাদের ঘরে আরামাইশের জায়গা থাকে। রাবিয়া বসরির ঘরে 6টা জিনিস ছিল, একটা মাদুর, একটা লাঠি, একটা কাপড় রাখার জায়গা, আর একটা ভারী চাদর যেটা পরে উনি নামাজ পড়তেন সব সময় নাকি গায়ে দিতেন, আর একটা বিছানা ছিল। রাবিয়া বসরির 6টা জিনিস ছিল। সে রাবিয়া বসরির জীবনীতে এসেছে যখন রাতের বেলা, আচ্ছা রাতের বেলা কার কার ঘুম পায়? ঘুম আসে কার কার? হাত তোলেন না, সবার ঘুম পায় না? এমন কেউ আছে যার রাতের বেলা ঘুমায় না?
আর অনেকে যদি রাতে ঘুম না হয় ফজরের নামাজ পড়ে না অভ্যাস। স্বাভাবিক মানুষের শরীর কি হয়? ক্লান্ত হয়, দুর্বল হয়, মানুষের শরীরে ঘুম আসে। রাবিয়া বলছেন রহমতুল্লাহ তাআলা আলাইহা যখন রাতের বেলা ঘুম আসতো উনি দাঁড়িয়ে যেতেন, দাঁড়িয়ে নিজেকে নিজে বলতেন, হে রাবিয়া আজকে রাতে তুমি ঘুমাইও না, আজকে রাতে তুমি ঘুমিও না। কি করো? আজকে তো আমাদের হয় কি রাতের মধ্যে আমরা ঘুমাই না, মোবাইলের মধ্যে ইউটিউব, ফেসবুক, হোয়াটসঅ্যাপ, বেপয়সা, বেহায়াপানা। আজকে যদি যুবকদের মেসেঞ্জার চেক করা হয় চোখের মধ্যে একদম পর্দা দিতে হবে, এমন বাজে অবস্থা। আমাদের মুসলমানের সন্তানরা রাতে ঘুমায় না, ফজর আগে ঘুমায়, কিন্তু ফজর পর্যন্ত শুধু মোবাইলের মধ্যে জি জি হ্যাঁ এই মেসেজ করে দেন দেখে। এখন রাবিয়া অবশ্যই কেমন দেখাচ্ছে, উনি নিজে কিন্তু বলতেন রাবিয়া ঘুমায় না, আজকে রাতে তুমি নামাজ পড়ো, ইবাদত করো। এই কথা বলে তিনি দাঁড়িয়ে যেতেন, ফজরের আগ পর্যন্ত উনি নামাজ আদায় করতেন। সারা রাত ধরে নামাজ পড়ার পর ওনার শরীর ক্লান্ত হয়ে যেত। ফজরের নামাজের পর যখন ওনার ঘুম পেত উনি আবার মুসলার মধ্যে দাঁড়িয়ে যেতেন, দাঁড়িয়ে বলতেন হে রাবিয়া তোমাকে মুবারকবাদ, গতকালকে রাত তুমি ঘুমাও নাই, কিন্তু হতে পারে আজকের দিনটা তোমার শেষ দিন, তাই তুমি আজকের দিনটাও ঘুমায় না। এই কথা বলে তিনি সারা রাত নামাজ পড়ছে, সারা রাত ইবাদত করছে, পুরো রাত নাকি করছে। আবার দিনের বেলা দাঁড়িয়ে যেতেন মাগরিব সন্ধ্যা হওয়ার আগ পর্যন্ত, রাত হওয়ার আগ পর্যন্ত তিনি ইবাদত করতেন। এরকম সকাল থেকে রাত, রাত থেকে সকাল, এরকম করতে করতে তার জিন্দগির জীবনের 50 বছর চলে গিয়েছে। কিতাবে আসছে তার ঘরের যে বালিশ ছিল, তার ঘরের যে কাপড় ছিল, যেখানে তিনি ঘুমাতেন, সেই বিছানার মধ্যে ওনার পিঠ 50 বছর লাগে নাই, ওনার বালিশের মধ্যে ওনার মাথা 50 বছর লাগে নাই। দিনে রাতে শুধু ইবাদত করেছেন। আজকে দিন ধরে আমরা কয়টা করি? 50 বছর না, 5 বছর না, 5 মাস না, 5 দিন না, পুরো রাতের 5টা ঘন্টা ইবাদত করছি আমি। আছে প্রমাণ আছে এমন না? 5 ঘন্টা গুনাহ করছে এমন অসংখ্য প্রমাণ আছে। 5 ঘন্টা মোবাইল চালাচ্ছে অসংখ্য প্রমাণ আছে। 5 ঘন্টা বেহায়া করছে অসংখ্য প্রমাণ আছে। কিন্তু 5 ঘন্টা আমি আল্লাহকে ডাকার সময় নাই। আমার দুনিয়া আমাকে এত উদাসীন করে দিছে, আমি আমার মালিকের দরবারে কিছু চাইতে পারি না। আজকে বান্দা যেমন আমাদের হয় না, আজকে এর থেকে চাই, ওর থেকে যাবো, এটা লাগবে না ওটা লাগবে। আরে দুনিয়ার যা কিছু লাগবে না কেন, যখন সবাই ঘুমিয়ে যায় ফজরের আগে উঠে তাহাজ্জুদের নামাজ পড়ে, আমার আল্লাহর দরবারে কেন চাইতে পারি না? আর যে সময় দোয়া কবুল হয়, যে সময় দুনিয়া বাসীর দরজা বন্ধ হয়ে যায়, রহমতের দরজা খুলে যায়, সেই সময় চাই না আমরা। এখন আমরা সেই সময় গুনাহের কাজ করি। মাওলানা জালালউদ্দিন রুমি তার কিতাবের মধ্যে আরেকটা বড় নবল করেছেন। আজকে জানার উদাসীনতা রয়েছে। জমানায় 2 বন্ধু ছিল, একজন ছিল ভেজিটেবলিস্ট, সে শুধু সবজি খেত, আর কিছু খেত না, শুধু সবজি খেত। আরেক বন্ধু ছিল সে সব খেত, গোস্ত, মাছ, ডিম, যত সুস্বাদু খাবার সে সব খেত। আর আরেক বন্ধু শুধু সবজি খেত। এখন যে সবজি খায় তাকে তার বন্ধু বলল, ভাই তুমি কেমন মানুষ, তুমি শুধু সবজি খাও? ওই ব্যক্তি বলছে, না তুমি কি জানো না সবজি আল্লাহর নিয়ামত। কার নিয়ামত? আল্লাহর নিয়ামত। এটা নিশ্চিত সবজি আল্লাহর নিয়ামত। ওই বান্দা বলছে, ভাই সবজি আল্লাহর নিয়ামত, বুঝতে কার নিয়ামত? সে বলছে না, সবজির মতো মজার কোনো খাবার না। আপনাকে আমি বলি, যেই বান্দা 25 বছর শুধু ডাল খাইছে, সে কি জানে গরু বুঝতে স্বাদ কেমন? কারণ সে 25 বছর খায় না। দেখবেন এখন বিভিন্ন রেস্টুরেন্টের মধ্যে অনেক নতুন নতুন খাবার পাওয়া যায়। একটা খাবার বেরোচ্ছে শর্মা, কেউ খাইছেন জীবনে? অনেকে খাইছেন। কে খাইছেন? শর্মা, মুরগির শর্মা, অনেকে খাইছেন। দেখুন অনেকে নাম শুনে নেয়। এখন বলার উদ্দেশ্য, যারা শর্মা খায় না এরা শর্মার স্বাদ কেমন সেটা জানে না। তেমনই ভাবে যে বান্দা দীর্ঘদিন যাবৎ সবজি খাইছে, সে জানে না গুস্তার স্বাদ কেমন। ওই বান্দা বলছে, না ভাই গুস্তারটা অনেক অন্য কিছু, সবজির মতো স্বাদ কিছু নেই। ঠিক আছে, একদিন তারা সব বন্ধুরা মিলে বসছে এক জায়গায়, ওখানের মধ্যে কড়াইয়ের মধ্যে গোস্ত রান্না করা হচ্ছে। এখন সব বন্ধুরা মিলে ওই সবজি খানেওয়ালাকে কড়াই থেকে, পাত্র থেকে একটা গোস্তের টুকরা নিয়ে তার মুখে দিয়ে দিছে। যেই বান্দা 30 বছর গোস্ত খায় নাই, যখন 30 বছর পর তার মুখের মধ্যে গোস্ত করছে, ভালো লাগে নাই? অনেক মজা লাগছে। ওই বান্দা বলছে এত স্বাদ, সে খেয়ে ফেলছে। খেয়ে খাওয়া তো বলছে, ভাই গোস্তের স্বাদ তো অনেক, সে আরেকটা টুকরা দিছে। এরকম করতে করতে সে নিজে একা পুরা কয়ের গোস্ত খেয়ে ফেলছে। যেই বান্দা দীর্ঘদিন যাবত শুধু সবজি খাইছে, সে যখন জীবনে প্রথম গোস্তের স্বাদ পাইছে, সে তার সবজিকে ভুলে গিয়েছে। এখন এই ঘটনার মাধ্যমে জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহ বলেন, ওই সবজি খানেওয়ালা বান্দা হচ্ছে ওই বান্দা নেই যারা দুনিয়াতে শুধু উদাসীন, যারা দুনিয়াতে শুধু গুনাহগার, সে জানে না নেকির স্বাদ কেমন। আজকে রাতের বেলা যারা কানের মধ্যে হেডফোন দিয়ে, কানের মধ্যে ইয়ারফোন দিয়ে
আজকে যারা গান শুনে এরা জানেই না তিলাওয়াত শোনার মজা কেমন। যারা রাতের বেলা ফজরের আগ পর্যন্ত ফেসবুক চালায় এরা জানে না তাহাজ্জুদের সময় উঠে নামাজ আদায় করার স্বাদ কেমন। যারা ফজরের নামাজ কাদা হয়ে যায় এ জানেই না তাহাজ্জুদের নামাজ পড়ার মজা কেমন। ওই বান্দা জানেই না যে শুধুমাত্র সিনেমা নাটক দেখে অভ্যস্ত, সে জানে না তাহাজ্জুদের সময় একাকী অন্ধকার করে আল্লাহর দরবারে তওবা করার স্বাদ কেমন। কিন্তু যেই দিন বান্দা সে স্বাদ ভুলে গেছে, যেই দিন বান্দা তাহাজ্জুদে একবার চোখ খুলে গেছে, যেই দিন বান্দা একবার মসজিদে এসে মসজিদের কোণার মধ্যে বসে আল্লাহর দরবারে তওবা করে নিয়েছে, দুনিয়ার উদাসীনতা থেকে বের হয়ে গিয়েছে, সেদিন বান্দার মনে আল্লাহর ইবাদত ছাড়া অন্য কিছু ভালো লাগে না। এখন সমস্যা হয়েছে এটা, গুনাহ আর উদাসীনতা আমাদের অন্তরকে কালো করে দিছে, যার কারণে আমরা ইবাদতের স্বাদ পাই না। অনেকে বলে আমি তো অনেক নামাজ পড়ি, আমি অনেক চেষ্টা করি, আমি গুনাহ থেকে বাঁচতে পারি না, আমার ইবাদত ভালো লাগে না, বলে না আমি নামাজে দাঁড়াই, নামাজে মন বসে না, আমি রোজা রাখি, রোজা আমাদের গুনাহ থেকে বাঁচায় না, আমি অনেক ইবাদত করি, আমি হজে যাই, আমি যাকাত দেই, আমি মাজারে আসি, আমি এটা করি, আমি সেটা করি, এত কিছু করার পর আমার গুনাহ থেকে আমি বাঁচতে পারি না। কারণ এটা, কারণ আমরা স্বাদ পাই না। আপনাকে আমি একটা উদাহরণ দিই, আমার শরীরে জ্বর হয়েছে, কি হয়েছে? জ্বর হয়েছে। আচ্ছা, জ্বরের সময় মুখে কি খাওয়া ভালো লাগে? মুখটা কি হয়ে যায়? তিক্ত হয়ে যায়, তিতা অনুভূত হয়, মুখের মধ্যে পানসে পানসে লাগে। তখন বউ বলেন, বাচ্চা বলেন, কাউকে ভালো লাগে? আচ্ছা, জ্বর হয়েছে, মুখে স্বাদ নাই, আমি আমার বউকে তালাক দিয়ে দিছি, দিচ্ছেন কেউ তালাক? মাথা ব্যথা হয়েছে, আমি বাচ্চাকে ঘর থেকে বের করে দিছি, কেউ দেয় না। যখন 3 দিন পর 4 দিন পর মেডিসিন খাওয়ার পর 3 দিন পর আমার জ্বর চলে গেছে, তখন বউ ভালো লাগে, বাচ্চা ভালো লাগে, দুনিয়ার সকল কিছু ভালো লাগে। তেমনই ভাবে গুনাহ এমন একটা রোগ যেটা আমাকে আল্লাহর দ্বীন, আল্লাহর ইবাদত, আল্লাহর নাম, আমার নবীর মহব্বত, মসজিদ থেকে গাফিল করে দিয়েছে। যখন আমি নেকির স্বাদ করা ট্যাবলেট খাবো, যখন আমি ইবাদতের বড়ি খেয়ে নেবো, তখন ধীরে 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 যখন আমার অন্তরটা পরিষ্কার হয়ে যাবে, সেই দিন আমাকে কেউ মসজিদ থেকে বের করতে পারবে না। সেই দিন অটোমেটিক আমার তাহাজ্জুদের সময় চোখ খুলে যাবে। সমস্যা হচ্ছে এটা, আজকে আমরা ইবাদত থেকে গাফিল, এই উদাসীনতা থেকে বের হয়ে আসতে হবে, না হলে দিনও বরবাদ, আখিরাতও বরবাদ। আজকে দেখেন যারা কবরে চলে গিয়েছে, এরা যদি চায় আর দুনিয়াতে ফিরতে পারবে না। আজকে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, জান্নাতের মধ্যে জান্নাতবাসী আফসোস করবে। কেন? এরা এই জন্য আফসোস করবে, হায় আফসোস, আমি তো জান্নাতে চলে আসছি, কিন্তু দুনিয়ার ওই সময়, যে সময় আমি আল্লাহর জিকির করি নাই, সেই সময় যদি আমি আল্লাহর জিকির করতাম, তাহলে জান্নাতের মধ্যে আমার মর্যাদা আজকে অনেক উপরে উঠতো। জান্নাতে কি যদি কেউ আফসোস করে, আমার জিন্দগিতে তো কোনো নেকি নাই। আচ্ছা বলেন, এমন কোন দিন আছে, কোন এমন রাত আছে যেই রাতে আমি সবাই ঘুমাচ্ছে, আমি উঠে অন্ধকারের মধ্যে ইস্তিনজা সেরে, ওযু সেরে, আতর লাগিয়ে 2 রাকাত তাহাজ্জুদ করে আল্লাহ তাআলার দোয়া করছি, আল্লাহ আমি অনেক গুনাহগার, অনেক সিয়াকার, জিন্দগির গুনাহ যদি তুমি হিসাব না আমি দিতে পারবো না। এমন কোনো রাত আছে? হয়তো নাই। হ্যাঁ, এমন অনেক রাত আছে যেটা গুনাহের মধ্যে চলে গেছে। খ্রিস্টান ভাইরা, আমাদের উচিত হচ্ছে গুনাহ থেকে বাঁচা। এই দেখেন দাওয়াত ইসলামের দিনই পরিবেশ, আজকে আমরা উরুসে এসেছি, আমাদের 3 দিনের কাফেলা এসেছে, আমরা এতক্ষণ সমাজে বসলাম, কার কার লাভ হয়েছে ভাই? সবার লাভ হয়েছে। দাওয়াত ইসলামে এটাই চাই। আমি সুন্দর মাওলানা ইলিয়াস কাদেরী স্যার, যিনি দাওয়াত ইসলামের প্রতিষ্ঠাতা, উনি দাওয়াত ইসলামের একটাই উদ্দেশ্য দিয়েছে, আমি নিজে নামাজ পড়বো, অপরকে নামাজে বানাবো। আমাদের অন্য কোনো উদ্দেশ্য, টাকা দেন, আমাকে ভোট দেন, আমি এটা করব, আমি বম মারবো, আমি ওখানে খারাপ কাজ করবো, এটা উদ্দেশ্য আমার। আমির ইসলাম বলছে, আমি মসজিদে যাবো, অপরকে নিয়ে যাবো, আমি পাগড়ি পরবো, অপরকে নিয়ে যাবো, এটাই আমাদের উদ্দেশ্য। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। আমাদের টিভিতে একটা চ্যানেল আছে, মাদানী চ্যানেল বাংলা, মদিনা শরীফের গম্বুজ দিয়ে, যেটাতে 24 ঘন্টা কোনো অ্যাডভারেস নেই, কোনো মহিলা নেই, কোনো খারাপ কাজ নেই, শুধুমাত্র নেকির দাওয়াত দেওয়া হয়। আমি সবাইকে বলবো, ডিসেম্বর থেকে আমরা আমাদের চ্যানেলটাকে দেখার চেষ্টা করি। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। দাওয়াত ইসলামের বিভাগ মাকতাবাতুল মদিনার একটা কিতাব আছে।